ওং নমো পার্বতীপতে হর হর মহাদেব। বেনারস যা মহাদেবের শহর। এই বেনারসে সকাল থেকে সন্ধে যতটা পেরেছি আমার ক্যামেরা বন্দি করেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করে এসেছি। বেনারস সিরিজের এটাই আমার শেষতম পার্ট। যা অনুভব করা যায় তা সম্পূর্ণটা ফুটেজের মাধ্যমে দেখানো সম্ভব না, তো তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ফিরে আসতে যেন মন চায়নি, কিন্তু ফিরতে তো হবেই। অনেক কিছু বাকি রয়ে গেছে দেখার, আর সেগুলো হয়তো নেক্সট বার হবে, আবার কোনো দিন যেদিন মহাদেব চাইবে। তাই বুক ভরা দুঃখকে চেপে নিয়ে বাড়ি ফেরার দিকে রওনা দেওয়া যাক, এবং তার সাথে সাথে তোমাদের আজকের দিনে যেটা আমরা কভার করেছি সেটা আমার ফুটেজের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা তাদের জন্য ডেসক্রিপশনে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 লিঙ্ক দিয়ে রাখলাম, গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। সো এখন বাজে ভোর 3টে আর আমরা যাচ্ছি পুজো দিতে। কারণ আজকে আমাদের লাস্ট ইয়ার, আজকে আমাদের ট্রেন রয়েছে, তো মহাদেবের জায়গাতে এসে মহাদেবের সাধনা না করে ফিরে যাওয়াটা সবচেয়ে বড় ব্যর্থতা। তো তাই চলো। আর এখানে ফোন অ্যালাউ নেই, তোমরা জানো যথারীতি, ক্যামেরা অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই। আমরা এগুলো সাবমিট করবো, দেন তারপর এক দীর্ঘ লাইনের পিছনে দাঁড়িয়ে পুজো দিতে হবে ভাই। তারপর যা হবে। আমাদের টিম থেকে একজন কমে গিয়েছে, একজন ল্যাথঘরকে নিয়ে এসেছিলাম, ভুলে গিয়েছিলাম আমরা। আর ভিডিওটা কন্টিনিউ করতে না, কারণ এতটাই টায়ার্ড ছিলাম, আর তারপর এডিট সব কিছু নিয়ে, তো তাই ডাইরেক্ট আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করলাম, মিনস আজকের ইন্ট্রোটা। তো চলো, যতটা পারবো দেখাবো। আর ক্রাউডেড সে তোমাদের কাল রাত্রেই দেখিয়েছি, আর না হলেও দেখতে থাকো ক্রাউডেড। সেখানে খোঁজার চেষ্টা করছি কোথা থেকে লাইনটা কম হতে পারে, বাট খুঁজছি ওটাই। বাট দেখা যাক কোন দিকে যাওয়া যায়, কোন দিকে গিয়ে প্রপারলি আমরা খুব তাড়াতাড়ি দর্শন করতে পারি। কত বড় অপদার্থ হতে পারে সে আমরা ভগবানের দর্শন করতে এসে কোন দিকে ঘুরলে কোন দিকে যাওয়া যায় সেটা দেখছি। ভালো জিনিস তো, যেদিকে ভালো। হ্যাঁ, ওটার জন্য দিমাগ লাগে, যে সবার মধ্যে থাকে না, এই দিমাগটা আমাদের মধ্যে আছে সেটা। এই যে সাথে হ্যাঁ, 2000 years later. সো হ্যালো। আর জাস্ট নাও সমস্ত পুজো কমপ্লিট। মিনস প্রথমে আমরা গেলাম কাশী বিশ্বনাথে, তারপর গেলাম কালভৈরবে। কিন্তু তোমাদের জন্য সাজেস্ট করবো প্রথমে তোমরা কালভৈরবে যেও, কালভৈরবের কাছে পারমিশন নিয়ে তারপর তোমরা যেও কাশী বিশ্বনাথ। এটা হচ্ছে পারফেক্ট শিডিউল। বাট তোমাদের যেটা পারফেক্ট মনে হবে তোমরা সেটা করতে পারো, কারণ এখানে যে ক্রাউডেড তোমরা ফুটেজের মাধ্যমে দেখেছো। আর সত্যি কথা বলতে যে আমি ওদের দেখাবো সেটা দেখাতে পারলাম না একটাই কারণে, কারণ কোথাও ফোন অ্যালাউ নেই। আর যেটা আমাদের সাথে ঘটেছে সেটা তো পুরো এটা আলাদাই চিত্র, বাট শেয়ার করলে অনেক লেন্দি হবে, তো চাই না। আর আমাদের 10:30 আমাদের চেক আউট করতে হবে রুম, তো আমরা এখন রুমে অলরেডি এসে গিয়েছি। এবার আমরা ফার্স্টে আগে নিজেরা ফ্রেশ হবো, রুম চেক আউট করবো, দেন এখান থেকে ব্রেকফাস্ট করে, অলরেডি টুকিটাকি ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে যারা স্ট্রিট ফেমাস খাবার যেগুলো সেগুলো ট্রাই করেছি। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটা জায়গায় ডিসাইড করছি, কারণ আমাদের অলরেডি বিকেলের ট্রেন, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর দেন তোমাদের সাথে যাওয়ার সময় তোমাদের দেখা হচ্ছে, কারণ অলরেডি অনেকটা লেটে আছি, অলরেডি 9:30, আমাদের 1 ঘন্টা রয়েছে সমস্ত কিছু চেক করার জন্য। জিনিসপত্র প্যাকিং করতে হবে, প্যাকিং এখনও কমপ্লিট করা নেই, কারণ সবাই ল্যাদ খাচ্ছিলাম কাল রাত্রিতে, আর এডিটিং করতে করতে অনেক দেরি। আর ঠিক লাস্ট টাইম এই ভিউটা, আর এখানে যোগ হচ্ছে দেখতে পাচ্ছ, আর লাস্ট টাইম এটা ভিউ। খুব মিস করবো জায়গাটাকে, মিন্স বেনারস আসবে আর মিস করবে না, হতেই পারে না। অনেক কিছু ছেড়ে যাচ্ছে যেগুলো ইচ্ছে ছিল ঘোরার, বাট হয়ে উঠলো না। বাট বেনারস কখনো ওই 1.5 দিন কি 2 দিনে কমপ্লিট করা পসিবল না। তো যাই হোক, লাস্টে তোমাদের বেনারস সম্পর্কে একটা আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করবো। আশা করছি সেটা তোমাদের জন্য পারফেক্ট একটা নলেজ আসতে পারে ওটা থেকে। তো চলো, দেখা হচ্ছে রেডি হয়ে। Some time later. কি ভাইছি কেন আমরা চেক আউট করছি, আর এখানে ব্যাগগুলো রেখে দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়া হবে, যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখানে সান্নাতে এখানে বার্গেনিং চলছে, তো দেখা যাক বার্গেনিং করে কতটাই কমানো যায়। বার্গেনিং ছাড়া আমরা চলি না এক পাও। আর আমরা এখন যাবো সারনাথ। কোথায় যাবি? সারনাথ। জানিস কি সারনাথ মন্দির হবে? জানি না, ওর যাবে মন্দির। আর এই যে সেই মহান ব্যক্তি যে মহাদেবের ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আর যায়নি, আলাদাই লেজেন্ড মানুষ। মানে এর যদি তোর কাণ্ড বলি না, তোমরা এরকম হয়ে যাবে। চলছে বার্গেনিং, কেউ বলছে 800 আপ এন্ড ডাউন, কেউ বলছে 300 আপ এন্ড ডাউন। মিনস এখন চলো কোথায় বার্গেনিং করে আমরা কমে পাই দেখি, দিন তারপর যাওয়া যাবে। বার্গেনিং মাস্ট। তো ফাইনালি আমরা গাড়ি বুক করে নিয়েছি, তো 400 নিচ্ছে এখান থেকে সারনাথ। তো চলো গিয়ে ওখানে তো বর্তমানে আমরা এখন এসে পৌঁছেছি সারনাথে। আর সারনাথে
তো আমরা বর্তমানে এখন আছি সারনাথে। তো সারনাথে তোমাদের দেখালাম যে 144 ফুটেরও বেশি উঁচু বুদ্ধদেবের স্ট্যাচুটা। আর এখানে বৈশিষ্ট্যটা আগেকার দিনে মিন্স তখন যখন গৌতম বুদ্ধের টাইম, তখন তিনি এখানে টিচিং করাতেন একটা গাছের তলায়। তো তোমাদের সেটাও আমি দেখাবো, তার সাথে যতটা আমি পারবো আমার ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর সমস্ত জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই, তো যতটা পারবো দেখাবো। প্লাস তুই গেলি দেখার জন্য কি দেখে আসলি, ভিতরে কার স্ট্যাচু রয়েছে সেটা কি জানি? বুদ্ধদেব। হ্যাঁ, বুদ্ধদেব। বুদ্ধদেবকে ভট্টাচার্য? হ্যাঁ, কে তাহলে? তিনি কত হয়ে গেছেন? আর কে ছিল ভিতরে? বুদ্ধদেব ছিল। বুদ্ধদেবের কেমন লাগছে? খুব ভালো জায়গাটা, খুব এটা পিসফুল ভাইব না? পিসফুল। ঘুম ভেঙেছে তো? হ্যাঁ, কেমন লাগছে এখন? তো খুবই ভালো। ভালো লাগুক আর খারাপ লাগুক, ভালো তো বলতেই হবে, ক্যামেরা যেহেতু অন আছে। তো এখন আমরা এসেছি বুদ্ধ মিউজিয়াম, সারনাথের বুদ্ধ মিউজিয়াম। এখন আমরা টিকিট বুক করছি, তারপরে আমরা ওখানে প্রবেশ করব। আপনার কিছু বলার আছে? তো চলুন গিয়ে দেখা যাবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মানে কি ধরনের অসভ্যতা আমি ভাই! এইদিকে দেখতে ওই কি করছে এরা। অ্যাকচুয়ালি আমার একজন জুনিয়র, ঠিক আছে, বিগিনার্স ইউটিউবার। তো আমার ইউটিউব থেকে তারা যে ট্রেনিং স্টার্ট হবে, তো চলো আমি দেখতে চাই আমার জুনিয়র হয়ে কেমন সে ফুটেজ দিতে পারে তোমাদের। আমি তাকে ট্রান্সফার করে দিলাম ক্যামেরা প্লাস মাইক। চলো দেখা যাক। ক্যামেরাকে ধরেছি উল্টো দিকে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা সব কিছু ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো না। বাইরে এসে আপনারা টেনশন নেবেন না, এটা ইউটিউবারকে আমি দিচ্ছি। যদি কোনো খারাপ ফুটেজ নিয়ে থাকে তার দায়িত্ব আমার না, এর তো এডিট করার সময় ঠিক করে দেবো। প্র্যাকটিস চলছে, বাইরে এসে বলবো আমাদের কেমন অনুভূতিটা হলো ভিতরে। তো চলুন দেখা যাক। সো এই সেই বুদ্ধদেব মিউজিয়াম, যেটার ভিতরে আমাদের ফোন অ্যালাউ নেই, বাট তোমাদের যতটা পারবো বাইরে এসে ডিটেলসে বলছি। আর এই যে ব্যাগ নিয়ে প্রবেশ করেছিল, এই যে সিকিউরিটি নিয়ে চলে গিয়েছিলো। বম নিয়ে অনেক সময় আসতে পারে, তো এই সমস্ত পাবলিকগুলো বম নিয়ে আসে এবং একটা বিস্ফোরণ ঘটায়, ইউপিতে বিশেষ করে। তো কিছু করার নেই। মানুষের ভাবো ইনস্টাগ্রাম নেই, ফেসবুক নেই, সোশ্যাল মিডিয়াতে ডিঅ্যাক্টিভেট, তাও মানুষের কিসের রিলস, কিসের সোয়া, যেখানে মানুষ করে দেখাতে পারবে না। তুই কি বলিস, সাপোর্ট করিস তুই আমায়? তুই সাপোর্ট করিস না? না না, তুই দিদিকে সাপোর্ট করিস? কেউই করছি না, আমি আর করে কি করবো? তোমরা শুনতে পেলে তো কথাটা? তো ব্যাপারটা হচ্ছে এটাই, এখানে ভিডিও অ্যালাউ নেই, বাট এখানে যেহেতু এখন সিকিউরিটি নেই, তার জন্য যা সেটা ফুটেজ তোমাদের দেখানোর জন্য। এখানে প্রত্যেকটা কারুকার্য দেখো, তখনকার দিনে কত সুন্দর করে সেগুলোকে আজ সংস্করণ করে একটা মিউজিয়ামে রেখেছে, যেটা হয়তো কিছুদিন পর এগুলো পেতাম না, যে সংস্করণ করে না থাকতো। এগুলোর মধ্যে কত কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে, আমরা শুধু জানতে পারছি আমাদের আজ থেকে 300 কি 400 বছর আগে আমাদের সমাজে মিনস আমাদের কারুকার্য কতটা ডেভেলপ ছিল। তখনকার দিনে না ছিল কালার পেন, না ছিল কোনো আধুনিক যন্ত্রপাতি। তখনকার দিনে পাথরকে খোদাই করে করে কত সুন্দরভাবে ডিটেলগুলো করা রয়েছে। প্রত্যেকটা দেখানোর জন্য বলবো, দেখা প্রত্যেকটা ভালোভাবে। তো জাস্ট দেখো তোমরা, এখানে যদি অ্যালাউ নেই, যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার হিস্ট্রি সম্পর্কে যতটা আমরা জানি, মিনস যতটা আমার থেকে দেবো শুনতে জানি, তো সেটা তোমাদেরকে আমি বলছি, মিনস শোনাচ্ছি। মিনস কেউ আমরা দুজনে ঠিকঠাক পিওরলি জানি না, মিনস কোনটা ঠিক কোনটা ভুল, বাট যেটুকু আমরা এখান থেকে ইনফরমেশন জানতে পেরেছি সেইটুকু শেয়ার করছি। হতে পারে সেটা ভুলও হতে পারে, সেটা ঠিকও হতে পারে, তাই যেটুকু আমি পেয়েছি সেটুকু তোমাদের শেয়ার করছি, তোমরা শুনতে থাকো। এখন আছি সারনাথে, যেখানে লর্ড বুদ্ধ জ্ঞান দান করেছিল তার ভক্তদেরকে। আমরা সবাই জানি কি লর্ড বুদ্ধ জন্মেছিলেন নেপালে। জন্মানোর পর তিনি মেডিটেশন করেন গয়াতে। তারপর তিনি যেই শিক্ষা লাভ করেন, যেই নলেজ লাভ করেন, সেই নলেজ এখানে জ্ঞান হিসেবে তিনি তার শিষ্যদেরকে প্রথম প্রদান করেন। এখানে আপনারা যতটা দেখতে পাচ্ছেন, এখানে পুরোটাই মাটির নিচে ধ্বংসস্তূপ হিসেবে পড়েছিল। দেখলে মিউজিয়ামের ভিতরে যেই স্ট্যাচুগুলো দেখলে, তো যেগুলো এগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক একটা স্তূপ ছিল। তো এখান থেকে এগুলো সংস্করণ করা হয়েছে, এবং সংস্করণ করে যাতে জিনিসগুলো ফুটেজগুলো নষ্ট না হয়ে যায়, এবং সেগুলোকে যেমন প্রপার মিনস আমাদের ইন ফিউচার সেটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তার জন্য আমরা বৌদ্ধ মিউজিয়াম হিসাবে আমরা এটাকে সংরক্ষণ করে রেখেছি। মিনস আমরা মিনস এখানে মিনস বারাণসীতে সারনাথে যারা রয়েছেন, মিনস ওনারা জিনিসটাকে তাদের আধুনিকতাকে কাজে লাগিয়ে এই সমস্ত স্তূপ থেকে রেস্কিউ করেছেন ওই জিনিসগুলোকে, এবং সেটাকে একটা মিউজিয়ামের আকার নিয়ে সেগুলোকে গুছিয়ে ভালোভাবে রেখেছেন, এবং সেটা মিউজিয়াম হিসেবে পরিচয় দিয়েছেন। দেখতে পাচ্ছেন এর ওপরের পোর্শনটাই শুধুমাত্র দেখা গেছিল, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা মাটির নিচে চাপা পড়েছিল। আর যখন জাস্ট ওপরের পোর্শনটা দেখার পরে কারো মনে হয় যে এখানে কিছু থাকতে পারে, তারপর এটা খোদাই করা হয়। খোদাই করার পর এটা
পুরো পাহাড় টাইপ ছিল, পাহাড় থেকে কেটে বের করে এই স্তম্ভটা দেখা যায়। তারপর ফার্স্ট অফ অল তোমরা জানতে পারলে যে এটা রেস্কিউ করা হয়েছিল কীভাবে। তো তারপর যখন এটা নোটিস করেছিলেন মিন্স আর্কিটেকচার গবেষকরা যখন এটা জানতে পেরেছিল যে এটার ভিতরে কিছু থাকতে পারে, মিন্স এখানে কোনো কিছু খোদাই করলে পাওয়া যেতে পারে, দেন তারপর এটা রেস্কিউ করার চেষ্টা করে এবং রেস্কিউ করার পর ঠিক এই জিনিসটা ওনারা পেয়েছিলেন এবং এইটাকে ঠিক সংস্করণ করেছিল ব্রিটিশ আমল থেকে, সংস্করণ স্টার্ট হয়েছিল। দেন আস্তে 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 এটা পুনর্নির্মাণ শুরু হয়েছে এবং আজ বর্তমানে এটা পর্যটন কেন্দ্র হিসাবে। 2 hours later. তো তোমাদের দেখালাম সারনাথ, যতটা পারলাম আমার ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো একটা তোমাদের ট্রান্সপোর্ট সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তোমরা যখন বারাণসী থেকে আসবে, বারাণসী থেকে যখন তোমরা আসবে তখন ফার্স্ট তোমরা চেষ্টা করবে একটা গাড়ি বুক করে নেওয়ার এবং সেই গাড়িটা রিজার্ভ করে নিয়ে আসাই বেটার, কারণ এখান থেকে যাওয়ার সময় বারাণসী একটু অসুবিধা হবে। তো তাই বার্গেনিং সবার ফার্স্ট, এখানে 900, 1000 এরকম প্রাইস বলতে পারে তোমাদের, বাট তোমরা যত ভালো বার্গেনিং করতে পারবে প্রাইস তত ডাউন হবে। আমরা যেমন করেছি 700-এ আপ অ্যান্ড ডাউনস, তো ওটা বেটার আমাদের জন্য। তো তোমরাও চাইলে এরকম বার্গেনিং করে আসবে, এটা তোমাদের জন্য বেস্ট হবে। আর গাড়ি বুক করে আসলে সবসময় প্রেফার করবো, কারণ এখান থেকে যাওয়ার সময় প্রবলেম ডিফিকাল্টি হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তো এখানে আসলে কী কী দেখতে হবে, ফার্স্ট তোমরা দেখতে হবে 144-এর বুদ্ধদেব স্ট্যাচু, দেন তারপর দেখতে হবে এখানে বুদ্ধদেবের মিউজিয়াম, দেন তারপর আর্কিটেকচারের এখানে পুরো স্মৃতিসৌধ। তো যেগুলো তোমরা এখান থেকে পুরোপুরি দেখতে হবে। তো চলো, আর এখান থেকে আমাদের যেহেতু বিকেলে ট্রেন রয়েছে, এখান থেকে আমরা গিয়ে ফার্স্ট লাঞ্চ করবো। লাঞ্চ করার পর আমাদের ব্যাক করে যেতে হবে। বেশি ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তো চলো, স্কিপ না করে এগিয়ে চলো। One hour later. তারা খাবে 10 টাকার হিসাব করছে, এটা বিল নিয়ে রেস্টুরেন্টের বাইরে বার করে দিয়েছে। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে এরা তিনজনে, মানে মানুষ সব ভাই। মানে 3 ঘন্টা গেছে, এখন মেনু ডিসাইড হয়নি। রেস্টুরেন্টের বাইরে থেকে শুরু করেছে, এখন ভিতরে বসে রেস্টুরেন্টে মেনু সেট হচ্ছে এখন। 1 hour later. অলরেডি আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের এখান থেকে ব্যাগগুলো নিয়ে বেরোতে হবে, কারণ অলরেডি আমাদের ট্রেন রয়েছে, তুমি জানো 6টার সময়। তো এবার এখান থেকে লেট হয়ে গেলে ট্রেন পেতে খুব মুশকিল হয়ে যাবে, কারণ রাস্তাতে যদি ট্রাফিকের প্রবলেম ফেসে যায় তো সেখানে প্রবলেম হতে পারে। তো চলো তাড়াতাড়ি করে ব্যাগগুলো নিয়ে, প্যাকিং তো অলরেডি কমপ্লিট, শুধু ব্যাগ নেবো, গাড়ি বুক করবো আর বেরিয়ে যাবো। কিন্তু তোমাদের সাথে স্টেশনে 2 hours later. ঠিক কোনো জায়গায় আসবোই ভালো, আর প্ল্যান ছিল অনেকদিন, সেটাও ঠিক ছিল। বাট যখন আজকে ওই গলি দিয়ে যখন আমরা যে ব্যাক করছি, মিন্স তখন মানে কি বলবো, মানে জাস্ট ইমোশনটা কেমন লাগছে বল। এখন আমরা বেনারস থেকে ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানাচ্ছি বেনারসকে। এই ফিলিংসটা বলে বোঝানো সম্ভব নয় যে কতটা হার্ট ব্রেকিং। মিন্স মহাদেবের জন্য আবারও আসতে হবে, এটা শিওর। বাট কবে আসবো, মহাদেব দিন ডাকবে আবারও আসবো, চাই না কবে আসা হবে দেন। বাট সত্যি মানে ফিলিংসটা বলে বোঝানো যাবে না, যতটা আনন্দ নিয়ে এসেছিলাম স্টেশনে নেমেছিলাম, ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরছি। মিন্স একটা আফসোস, মানে আরও 1-3 2 দিন থাকতে পারতাম, বাট মেনে তো নিতেই হবে সময় এসে সব কিছু। তো আবারও আসবো, দেখা হবে আবারও একটা ভালো সিরিজ নিয়ে। কেমন পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, অনেস্ট রিভিউ দিও, আরও ভালো করার চেষ্টা করবো। Much later. তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গিয়েছি, আর ট্রেনে এতটাই ক্রাউডেড ছিল যে বলে মুশকিল। তো সকালে গিয়ে ডাক্তারের সাথে দেখা হচ্ছে, কোনো কথা বলার মতো কন্ডিশন নেই, ট্রেনে প্রচণ্ড ভিড়। ভিডিও করা ঠিক নয়, সম্মানই আমার কোনো ইয়ে নেই। ছোটো কাজ করলে কোনো মানুষ, আরে থ্যাংক ইউ ব্রাদার, সব কাজ করলে মানুষের আরও বড় রেসপেক্ট আরও বাড়ে। রেসপেক্ট নয়, আমি ভিডিওটা অন করেছি বলে শুধু হাত বোলাতে বলেন, টিপতে বলেছি। দিচ্ছি এটা ভালো করে টিপ। ভিজুয়াল টিপে লাগবে না তো। The next morning. ফাইনালি আজ চুকা খাড়গাঁও, ফাইনালি 3 ঘন্টা 30 মিনিট লেট করে ট্রেনে পৌঁছাচ্ছি লাস্ট মিনিট। लग गया क्या हुआ इधर, यहाँ पे कैसे क्यों कैसे पत्थर में गिर गई। हाँ, क्यों? चक्कर आ रहा है? चक्कर आ गया था मारो मारो मारो। मारू तो बच्ची আমি কি করলাম, क्या बोला चक्कर है? हाँ, तो अच्छा ही तो है, जो हुआ तो वही तो बोला। फिर से गिर जाओगे तुम। गिर गया, फिर से चक्कर आ गया। देखो दोनों दोनों को मारो। वो भी है, ये भी है, नहीं नहीं भाई। ये भी बोल रहा था। पार्टी बदल लिया। मैं बोल- पूछो एक बार, तुम कौन सा क्लास क्लास में मैं जा रही भाई। मैं भी जाऊंगी तुम्हारे साथ, चलो। A little longer than a few minutes later. ফাইনালি মহাদেবের শহর থেকে নিজের শহরে আর একজন যে উইদাউট টিকিটে আসলো। কেন
এখান থেকে তিনজন তিন দিকে হয়ে যাবো, মিনস ইন্ডিয়ান একদিকে চলে যাবে পাঁশকুড়া, আর আমরা চলে যাবো বাড়ি। তো চলো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখান পর্যন্ত এতটাই পর্যন্ত ব্লগটা রইলো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, নতুন চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও।